হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে আর কষ্ট করে রেস্টুরেন্টে যেতে হবে না। দেখুন আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। এই ফ্রাইড রাইসটা যা দিয়ে খুশি তাই দিয়ে খেতে পারেন, আবার এমনি এমনি খেতে পারেন। এতে মাংস, ডিম ও চিংড়ি সবজি সবই আছে, সব চাহিদাই পূরণ হবে। যদি পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে চান তাহলে অবশ্যই পোলাওয়ের চাল দিয়ে করবেন। বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু পোলাওয়ের চাল দিয়ে এটা করে থাকে, আবার অনেকে বাসমতি চাল দিয়েও করে, আবার অনেকে নর্মাল চাল দিয়েও করে। এটা আপনাদের পছন্দ, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে যদি ফ্রাইড রাইস খেতে চান তাহলে অবশ্যই পোলাওয়ের চাল দিয়ে করবেন। দেখুন ভিউয়ার্স, আমার ফ্রাইড রাইসটা কত সফট এবং কত সুন্দর হয়েছে। আমি একটু আপনাদের তুলে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আর রেস্টুরেন্টে নেই, ঘরেই তৈরি করে ফেলুন ফ্রাইড রাইস। তাহলে আসুন ফ্রাইড রাইস তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি এক এক করে তৈরি করি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে এরকম করে কেটে নিয়েছি, চিকন চিকন লম্বা লম্বা করে। আর কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। ফ্রাইড রাইস কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে একটু সুন্দর একটা ভালো গ্রান আসে এবং খেতেও ভালো লাগে। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে করতে চান তাহলে চিংড়ি মাছটা অবশ্যই দিবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, রসুন বাটা আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি সবগুলো এটাতে দিয়ে এটাকে আমি একটু মেখে নেব। এটা আমার মিশানো হয়ে গেছে। আমি ম্যারিনেটের জন্য এটা 10 থেকে 15 মিনিট রেখে যাব। আমি এটা একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এটা রেখে দিব, রেখে আমি অন্য প্রসেসগুলো শুরু করব। এখানে আমি 3টি ডিম নিয়েছি। নিয়ে এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আর ডিমটার জন্য পরিমাণ মতো যেটুকু লবণ লাগবে আমি লবণ দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে। দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমটা ভাজার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ডিমটুকু ঢেলে দিব। এটাকে আমি এরকম করে ঝুরা ঝুরা করে নেব। শুরু করে নিয়েছি আমি এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো। এ পর্যায়ে আমি আবার 1.5 থেকে 2 টিস্পুন পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। একটা কোনো পানি দেব না, এটা এমনিতেই ভাজা ভাজা হয়ে যাবে। সয়া সস আর তেলের কারণে একটা যে পানিটুকু আসবে এটাতেই ভাজা এবং সিদ্ধ হয়ে যাবে। আমার চিংড়ি মাছটা এবং মুরগির গোশতগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। সেম একই পাত্রে আমি এটাকেও উঠিয়ে নেব ডিমের সাথে। ফ্রাইড রাইসটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুলি, এটা মানে উপরে যে ডগাগুলো থাকে ডগা সহ এটা নিয়েছি। আর এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ এবং সবুজ। আপনারা ইচ্ছা করলে 1 বা 2টি নিতে পারেন। আমি কালারফুলের জন্য এটা নিয়েছি। আর এটা নিয়েছি ফুলকপি 1/2 কাপের মতো। 1 কাপের মতো নিয়েছি বরবটিটা আমি 1/2 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এখানে একটা ছোট গাজর কেটে নিয়েছি এরকম করে স্লাইস পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি 1 কাপের মতো বাঁধাকপি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি এবং সামান্য পরিমাণে তেল। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ। দিয়ে আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নেব।
বেশি পোড়া পোড়া করব না, তো তিতো ভাব এসে যাবে যদি পোড়া পোড়া করে ভেজি। এ পর্যায়ে আমার আদা কুচি আর রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি বরবটি, গাজর আর ফুলকপিটা। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে, নাহলে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, যে পাতা সহ ডগা সহ নিয়েছিলাম এটা, পরের অংশটা এটা দিয়ে দিব। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমি এখানে 1 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। চিনি গুঁড়া সুগন্ধি চাল, আপনারা ইচ্ছে করলে বাসমতি নিতে পারেন অথবা বিভিন্ন ধরনের পোলাওর চাল নিতে পারেন। যদি একদম পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে পোলাওয়ের চাল দিয়ে করতে হবে। আমি এখানে 1 কাপের মতো নিয়েছিলাম, নিয়ে আমি এটাকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে আমি এটা এখানে নিয়ে আসলাম। এটা দিয়ে আমি এখন ফ্রাইড রাইস তৈরি করব। আমার সবজিটা হয়ে গেছে, এবার আমি এর মাঝে অ্যাড করব ডিম আর মাংস এবং চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা অ্যাড করে আমি এটাতে অল্প অল্প করে আমি 2 বারে ভাতটা দিব। এবারে দিয়ে আমি এটা একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বাকি ভাতটুকু। দিয়ে আমি এখন সবটুকু ভাত রাইসটা আমি এখন মিশিয়ে নেব। আলতো করে মেশাতে হবে। ভাতটা জর্জরা হলে ফ্রাইড রাইসটা দেখতে সুন্দর, নাড়াচাড়া করতেও ভালো লাগে। মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। দিয়ে আমি এটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি সস। দিয়ে আমি এটা এগুলোকে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেছে। আমি এবার গার্নিশের জন্য সবশেষে দিয়ে দিচ্ছি
পেঁয়াজ পাতা, যে উপরে যে পাতলা অংশটা থাকে এবং চিকন সবুজ যে অংশটা নরম থাকে সেটা আমি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। রেখে আলতো করে নাড়তে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ঘরোয়া নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।